কি বন্ধুরা, চাকরি খুঁজছো? চলে এসো জবস্কোপ বাংলাতে। সমস্ত রকমের চাকরি পাবে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী, যেমন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন ইত্যাদি। অবশ্যই তোমার কোয়ালিফিকেশন কি আছে এবং তুমি কেমন ধরনের চাকরি খুঁজছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমি সেই কোয়ালিফিকেশন অনুযায়ী ইনফরমেশন দেওয়ার ব্যবস্থা করব। চলো শুরু করা যাক। তার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় জবস্কোপ বাংলাতে, যেখানে চাকরির খবর পৌঁছে যায় সবার আগে। দেখো, প্রথমে যে নোটিফিকেশন দিয়ে শুরু করব। এখানে অনেকগুলো নোটিফিকেশন তোমাদের নিয়ে এসেছি, তোমাদের আজকে প্রথম ভিডিও, সেই জন্য অনেকগুলো নোটিফিকেশন দিয়ে দিয়েছি, কারণ সবাইকারই লাস্ট ডেট খুবই কাছে আছে। এর মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে এবং তুমি তোমার রাজ্যে বসেই পরীক্ষা দিতে পারবে, এমন কিছু নোটিফিকেশন বেশি নিয়ে এসেছি। এবং কিছু নোটিফিকেশন যেটা আছে ওখানকার তোমার এক্সাম সেন্টার কোথায় হবে সেটা তোমাকে আমি দেখিয়ে দেবো। এই ফর্মটা স্টার্ট হয়েছিল 21 মেতে স্টার্ট হয়েছিল এবং তোমার দেখো 10ই জুন পর্যন্ত তোমার এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। সামনেই তোমার লাস্ট ডেট অ্যান্ড এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে সেটা তোমায় দেখিয়ে দেবো। তার আগে দেখে নেওয়া যাক নোটিফিকেশনটা কোথা থেকে এসেছে। নোটিফিকেশনটা এসেছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, নালকোয়ে থেকে এসছে। আর এটাকে তুমি গভর্নমেন্ট কোম্পানি বলতে পারো, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তুমি কোম্পানি এটাকে বলতে পারো। এখানে কিছু পোস্ট এক্সপিরিয়েন্সেরও আছে এবং বিনা এক্সপিরিয়েন্সেরও পোস্ট আছে। তোমাদের জন্য বিনা এক্সপিরিয়েন্সকে যে পোস্টগুলো আছে সেটাই মেনলি তোমাদের দেখাবো। এখানে যেগুলো আছে এগুলো তুমি ছেড়ে দিতে পারো, এখানে এক্সপিরিয়েন্স লাগবে। এখানে দেখো এক্সপিরিয়েন্স লাগবে না, এখানে নীল আছে। 27 ইয়ার্স মধ্যে, মানে তোমার 27 বছর পর্যন্ত এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কিসের পোস্ট? অপারেটরের পোস্ট আছে। 55 টোটাল ভ্যাকেন্সি আছে। মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো এবং আইটিআই পাস করে থাকতে হবে। এই ট্রেডগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেডে তৈরি তোমার কাছে সার্টিফিকেট থাকে, তুমি এলিজিবল। এবং এখানে দেখো আর একটা পোস্ট আছে যেখানে তোমার এক্সপিরিয়েন্স দরকার পড়বে না, এটা ফিটারের জন্য আছে। আর একটা পোস্ট দেখো ইলেকট্রিক্যালের জন্য আছে, 35 ভ্যাকেন্সি আছে। এখানেও তোমার 10-এর সাথে 10 মানে মাধ্যমিক পাসের সাথে আইটিআই পাস হতে হবে। 27 বছর পর্যন্ত তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এক্সপিরিয়েন্স এখানে দরকার পড়বে না। আরও একটা খুবই ভালো পোস্ট, এটাকে তুমি বলতে পারো বিএসসি অনার্স যারা করেছো কেমিস্ট্রিতে, ল্যাবরেটরি পোস্টের জন্য তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানেও এক্সপিরিয়েন্স দরকার পড়বে না, 27 বছর পর্যন্ত তোমার এলিজেবল। আর একটা পোস্ট যেখানে ইনস্ট্রুমেন্টেশন চেয়েছে, 27 ইয়ার্স অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানেও দেখো এক্সপিরিয়েন্স দরকার পড়বে না, এখানেও মাধ্যমিক পাসের সাথে তোমার এখানে আইটিআই থাকতে হবে। চলো এবার সিলেকশন প্রসেস দেখে নেওয়া যাক, মানে তোমার এক্সামিনেশনটা কেমন হবে। 100টা এখানে তোমার মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। আর তার মধ্যে তোমার 120 মিনিট তোমাকে দেওয়া হবে, মানে টোটাল 2 ঘন্টা তোমাকে এখানে দেওয়া হবে। 60% টেকনিক্যাল ডোমেন থেকে কোশ্চেন আসবে এবং 40% তোমার নন টেকনিক্যাল থেকে আসবে। নন টেকনিক্যালের মধ্যে ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ থেকে কোশ্চেন আসবে। আর ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে আমার এখানে কোশ্চেন আসবে। কোনো রকমের নেগেটিভ মার্কিংও নেই, দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে কোনো রকমের নেগেটিভ মার্কিং এখানে তোমার থাকবে না। অ্যাপ্লিকেশন ফি দেখো, এই সব ক্যাটেগরির জন্য এখানে 100 টাকা রাখা হয়েছে এবং বাকি ক্যাটেগরির জন্য এখানে এক্সেমটেড, মানে তোমার অ্যাপ্লিকেশন ফি দরকার পড়বে না দেওয়ার। আর তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা আছে না, ওটা একবার দেখিয়ে দিই। এক্সাম সেন্টারটা তোমাদের দেখিয়ে দিই, আর বাকি ডিটেলস তুমি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে, এই 7খানা স্টেটে তোমার এক্সাম সেন্টার হবে এবং বিশাখাপত্তনমে এখানে থাকবে। এখানে ওড়িশাতেই শুধুমাত্র অনেকগুলো আছে, কারণ এই যে ইনস্টিটিউট আছে সেটা ওড়িশাতেই সিচুয়েটেড। আর দিল্লিতেও আছে, মহারাষ্ট্রতেও আছে, আসামেও আছে, তামিলনাড়ুতে আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তো তোমরা এখানে বসেই পরীক্ষা দিতে পারবে। দেখো এরপরে মাধ্যমিক পাশে আরও একটা ভালো নোটিফিকেশন এসেছে, এটা একবার দেখে নেওয়া যাক। এখানে গ্রুপ সি এর পোস্ট আছে, গ্রুপ সি এর পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট আছে, এখানে এমটিএস এর পোস্ট আছে। মোটর ড্রাইভারের পোস্টে মোস্ট অফলি এক্সপিরিয়েন্স দরকার পড়বে তোমার। কিন্তু দেখো এমটিএস এর যেটা পোস্ট আছে 38টা এখানে পোস্ট আছে এবং এলডিসি যে পোস্ট আছে 9টা পোস্ট আছে। এখানে তোমরা সবাই ফ্রেশার্স এলিজেবল। স্টেনোগ্রাফারের যে পোস্টটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি আরও কিছু পোস্ট আছে যেখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে না, তাই জন্য ওটা ডিটেলস অতটা বলছি না। দেখো এলডিসি যে পোস্ট আছে না, শুধুমাত্র 12 পাস তোমরা যদি করে থাকো তোমরা এলিজেবল। 35 ডব্লিউপিএম এখানে তোমার ইংলিশে এবং 30 ডব্লিউপিএম তোমার হিন্দিতে টাইপিং স্পিড তোমার এখানে দরকার চেক করবে। 10 মিনিটে যেটা চেক করা হবে। 35 তো তোমরা ইংলিশে দেবে, 35 ডব্লিউপিএম তোমার কাছে ইজিলি হয়ে যাবে। আর দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ যেটা এমটিএস যে পোস্টটা, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি করে থেকে থাকো তুমি এখানে এলিজিবল, ফর্ম ফিল আপ করতে পারবে। স্টেনোগ্রাফারের জন্য দেখো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থেকে থাকো তো তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমার
এখানে তোমার স্টেনোর যে টেস্টটা হয় সেটা তোমার এখানে, এই যে নোটিফিকেশনটা দেখাচ্ছে না, এটা তোমার অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং তামিলনাড়ুতে তোমার এক্সাম সেন্টার পড়বে। তো তোমরা যারা বাইরের স্টেটে গিয়ে এক্সাম দিতে চাও তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো। দেখো এখানে ভেন্যু লেখা আছে অলরেডি, আর অ্যাপ্লিকেশন ফি 100 টাকা এখানে রাখা আছে। আর এটার লাস্ট ডেট আমি তোমাদের একবার বলে দিই, লাস্ট ডেট কবে আছে এটার লাস্ট ডেট হচ্ছে তোমার 12ই জুন। এটার লাস্ট ডেট তোমার হবে 12ই জুনের মধ্যে, তোমাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা যারা চাইছো এখানে ফর্ম ফিল আপ করতে পারো। নেক্সট যে পোস্টটা দেখাবো, এখানে তোমার গ্র্যাজুয়েশনের জন্য আছে, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য আছে। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরের তরফ থেকে নোটিফিকেশনটা এসেছে। এখানে তোমার জুনিয়র সুপারিনটেন্ডেন্টের পোস্ট আছে, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্টের পোস্ট আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট সবাই ফর্ম ফিল আপ এখানে করতে পারবে। জুনিয়র টেকনিশিয়ানেরও পোস্ট এখানে রাখা হয়েছে। এখানে যেটা এক্সপিরিয়েন্স, মানে যেটা বেশি এক্সপিরিয়েন্স আছে সেই পোস্টগুলো আমি ছেড়ে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং যে কটা পোস্ট আছে মেনলি ওখানে এক্সপিরিয়েন্স দরকার পড়বে। অ্যান্ড এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের যে পোস্ট, এখানে এক্সপিরিয়েন্স দরকার পড়বে না তোমার। শুধু মাস্টার ডিগ্রি 55% মার্কসের সাথে যদি তোমার কাছে থাকে তোমরা এলিজিবল। ডিজারেবল যেটা আছে এটা তুমি ছাড়তে পারো, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলরেরও পোস্ট আছে এখানে, হল ম্যানেজমেন্ট অফিসারেরও পোস্ট আছে এখানে। তোমার জুনিয়র সুপারিনটেন্ডেন্টের যে পোস্ট আছে না, এখানে তোমার মাস্টার ডিগ্রির সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে বলেছে। দেখো বিনা এক্সপিরিয়েন্সকে একটা পোস্ট পেয়েছি। বিটেক বিএ যারা করেছো তাদের জন্য অপরচুনিটি, বিএসসি যারা করেছো তাদের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর ডিপ্লোমা যারা করেছো তাদের জন্য 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এই যে জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট আছে এটার জন্য, বিটেকের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স দরকার পড়ছে না এখানে। অ্যান্ড এখানে দেখো আরও কিছু পোস্ট তোমাদের দেখিয়ে দিই, সব পোস্ট আমি তোমাদের দেখাচ্ছি না কারণ প্রচুর এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড দেখো এই যে পোস্ট আছে এখানেও দেখো বিটেকের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স দরকার পড়বে না। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট আছে এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, এবং দেখো শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি এখানে দরকার পড়বে তোমার। যদি তোমার কাছে যে কোনো স্ট্রিম থেকে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তুমি এখানে এলিজিবল, ফর্ম ফিল আপ করতে পারবে। আর এক্সপিরিয়েন্স এখানে দরকার পড়বে না। জুনিয়র টেকনিশিয়ানের যে পোস্ট আছে এখানেও দেখো ব্যাচেলার ডিগ্রি এরোস্পেস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ এখানে করতে পারবে। কেমিস্ট্রির জন্য এখানে রাখা হয়েছে, এখানেও তোমার এক্সপিরিয়েন্স দরকার পড়বে না। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং যদি তুমি গিয়ে থাকো ব্যাচেলার ডিগ্রি তাহলে তোমার এক্সপিরিয়েন্স দরকার এখানে পড়বে না। ডিপ্লোমার জন্য এখানে অপরচুনিটি আছে। আর এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি জিওলজি আর্টস সায়েন্স আর ডিপ্লোমা জন্য এখানে অপরচুনিটি দেওয়া হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে অপরচুনিটি আছে, একবার তোমরা দেখে নিও। হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য তোমার এখানে অপরচুনিটি পেয়ে যাবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের জন্য এখানে অপরচুনিটি। ফিজিক্সের জন্য দেখো শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স হতে পারে, অথবা অ্যাপ্লাইড ফিজিক্স, অথবা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। এই তিনটের মধ্যে যে কোনোটাতে তোমার যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তোমরা ফর্ম ফিল আপ এখানে ইজিলি করতে পারবে। আর দেখো এখানে আর কিছু চাইনি এখানে। আর এক্সাম সেন্টার এটার কানপুরেই পড়বে, তো তোমরা যারা ওখানে গিয়ে এক্সাম দিতে চাও তারাই ফর্ম ফিল আপ করো। আর এক্সামিনেশনের ফি দেখো, এক্সামিনেশনের ফি এখানে বলা আছে, একবার তোমরা দেখে নিও এটা। নেক্সট নোটিফিকেশনটা হতে চলেছে কোল ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে। এখানে তোমার এর যে হেডকোয়ার্টার, কর্পোরেট হেডকোয়ার্টার কলকাতাতে আছে তোমার। আর এটাও তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোম্পানি বলতে পারো তোমরা। লাস্ট ডেট আছে 11ই জুন 2026। দেখো সিভিলের জন্য ডিগ্রি থাকতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকতে হবে, তার মধ্যে 60% মার্কসও থাকতে হবে। ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যালে থাকতে হবে আর 60% মার্কস থাকতে হবে। মেকানিক্যালের জন্য 60% মার্কস এখানে। অ্যান্ড সিস্টেমের জন্য দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে কোয়ালিফিকেশন বলা আছে, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি অর এনি ফার্স্ট ক্লাস ডিগ্রি উইথ এমসিএ যদি তোমার কাছে থেকে থাকে তুমি এলিজিবল। বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য আরও একটা পোস্ট আছে যেখানে ইএনটি বলা আছে। জিওলজির জন্য আছে, এমএসসি এমটেক এর জন্য আছে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা পোস্ট আছে দেখতে পাচ্ছ। রাজভাষা হিন্দির জন্য আছে, অ্যান্ড কোম্পানি সেক্রেটারির জন্য আছে। ভ্যাকেন্সি এখানে খুবই ভালো রাখা হয়েছে, একবার তোমাদের দেখিয়েছি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখতে পাচ্ছ 178 ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিক্যালের জন্য 221 ভ্যাকেন্সি, মেকানিক্যালের জন্য 145 ভ্যাকেন্সি, সিস্টেমের জন্য 43 ভ্যাকেন্সি, ইলেকট্রনিক্স কমিউনিকেশনের জন্য 38 ভ্যাকেন্সি, জিওলজির জন্য 15 ভ্যাকেন্সি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 11 ভ্যাকেন্সি, রাজভাষা হিন্দির জন্য 5 ভ্যাকেন্সি তোমার এখানে রাখা হয়েছে। টোটাল তোমার এখানে 660 ভ্যাকেন্সি পাবে। কোম্পানি সেক্রেটারিটা সবাই ফিল আপ করতে পারবে না, ওটা আমি ছাড়ছি। আর তোমার এখানে এক্সামিনেশন যে প্যাটার্নটা আছে না, একটাই সিঙ্গেল এক্সামিনেশন প্যাটার্ন হবে। আর নেগেটিভ মার্কিং এখানেও নেই। সিটিজ এক্সাম সিটিজ অনেকগুলো এক্সাম সিটিজ আছে, তুমি তোমার রাজ্যে এক্সাম সিটিজ পেয়ে যাবে। ফর্ম ফিল আপের টাইমে তুমি এটা দেখতে পাবে। দেখো এখানে তোমার দুখানা পেপার হবে, মানে একটা সিটিংয়েই বসে দুটো পেপার তোমার দিতে হবে। 3 আওয়ার ডিউরেশন তোমার দেওয়া হবে। আর এখানেও দেখো কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি।
এমসিকিউ পেপার হবে, সিঙ্গেল পেপার, কোনো রকম ইন্টারভিউ নেই। দেখতে পাচ্ছ এখানে তোমার পুরো ডিটেলস একবার তোমরা দেখে নিও। আর তোমার অ্যাপ্লিকেশন ফি এর যে স্ট্রাকচারটা আছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যে নোটিফিকেশনটা তোমাদের জন্য এনেছি না, এটা মাধ্যমিক পাস তো আছে, সাথে আইটিআই এই যে ট্রেডগুলো আছে এই ট্রেডে যদি থেকে থাকে আইটিআই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যদি আইটিআই ট্রেড না থেকে থাকে, অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো তাও তোমরা এলিজিবল। অথবা যদি তোমাদের কাছে এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, মানে ডিপ্লোমা যদি থেকে থাকে তাহলে তোমরা এলিজিবল। অথবা যদি তোমার কাছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে থাকে তাহলেও তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এইটা খুবই ভালো একটা পোস্ট। এই নোটিফিকেশনটা যেটা এসেছে সেটা রেলওয়ে নোটিফিকেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটারও ফর্ম ফিল আপ এখনো চলছে। যে এএলপি যে পোস্টটা হয় না, এএলপি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পোস্টে নোটিফিকেশন এসেছে, লেভেল 2 এর জব। 19,900 তোমার বেসিক পে থাকে। A1 লেভেলে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড হয়। 30 ইয়ার্স অবধি তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। 11,127টা ভ্যাকেন্সি আছে। খুবই ভালো ভ্যাকেন্সি আছে, কিন্তু সবাইকার জন্য নয়। যাদের A1 লেভেলে মেডিকেল স্ট্যান্ডার্ড আছে এবং কোয়ালিফিকেশন যাদের ম্যাচ করছে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এটার তো তোমরা জানোই সব পুরো পুরো ভারতে তোমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে এখানে। ক্লোজিং ডেট 14 জুন 2026 তোমার ক্লোজিং ডেট রাখা আছে। এটাও একবার তোমরা দেখে নিতে পারো, এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো আজকের মতো এখানেই রাখছি, আর বেশি ভিডিওটা লং করছি না, কারণ ফার্স্ট ভিডিও অলরেডি অনেকগুলো নোটিফিকেশন দেখিয়েছে অ্যান্ড অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তোমরা সাথে থেকো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। এইটাই বলার, এই চ্যানেলটিকে বেস্ট চ্যানেল বানাবো একদিন। অ্যান্ড চলো আজকে এখানেই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।